আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো দুপুরবেলা চলে যাচ্ছি আমার খালা শাশুড়ি বাড়ি। সেইখানে দাওয়াত দিছে। এইখানে আমার শাশুড়ি ছবি তুলতেছে, আমার ছেলে, আমার ভাইয়ের বউ, এরা সবাই মিলে খুব সুন্দর একটা প্রকৃতির দৃশ্য। এখানে বসে সবাই চিন্তা করলো একটু ছবি তুলে নিই। তাই ওরা আবার সবাই সুন্দর করে ছবি তুলতে আছে এক এক করে। আমি এবার বললাম যে তাই ভিডিও করে নিই, আমিও আবার একটু ভিডিও করে নিই। আর আমরা খালা শাশুড়ির বাড়ি চলে আসছি। এইখানে কিন্তু আমাদের এই ভিডিওটা হলো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে শেষের ভিডিও। খাওয়া দাওয়ার পরে সবাই আরসি খাইতেছি, তাই চিন্তা করলাম যে সব কিছুই খাইলাম, এখন আরসির ভিডিওটা করে নিই। এক এক করে সবাইরে আরসি দিল, আমরা আবার সবাই মিলে আরসি খাচ্ছি। ওরা আবার দুইজনে দুষ্টুমি করতেছে, 60 টাকা করে যে ফেরিওয়ালাগুলো আসে মরাগুলো রাখছে, এই মরাটা খুলে গেছে, এখন আটকাইতে পারতেছে না। এখন আবার দুষ্টুমি করতেছে, তুই যদি খালাম্মা বলতেছে তুই যদি না আটকাইতে পারো তাহলে মারমো, এইভাবে বলতে আছে। তা আমি এবার বললাম যে থাক গা, সুপারগুলো আইন না লাগাই দিবি, এনে 20 টাকা দিয়ে, তাও জারি জুড়ে খাইস না। ওই আমার এই দেবরটা আবার মানে ক্লাস 10-এ পড়ে। এখনকার যুগে যে পোলাপান অনেক চালাক চতুর, ওভাবে না। ও একটু কেমন যেন অন্য কোয়ালিটি, মানে একটু ভয় পায় সব কিছুতে, এদিক ওদিক যাইতে ভয় পায়। ওর বয়সী ছেলেপিলেরা কিন্তু মানে এদিক ওদিক দৌড়েই বেড়ায়, ও আবার এদিক ওদিক যায় না, তাই কোনো জায়গা যাইতে চায় না। তা বললাম যে আমাদের বাড়ি প্রতিদিন যাবি, তাইলে তুই চালাক হইয়ে যাবি। তা এখন সবাই, আগে তো কথাই বলতো না, এখন সবার সাথে মিললে মিললে একটু কথা বলতে বলতে অভ্যাস হয়েছে। আর এই তো দুপুরবেলা আসছি, পরে কিছুক্ষণ পরে খাবার মানে আইসে দেখি যে রান্না চুলায়। তারপরে রান্না করা শেষ হয়েছে, আমার খালা শাশুড়ি রান্না করা শেষ হয়েছে, তা আমাদের খাবার দিল আবার। যেহেতু একটা চুলা মাটির চুলায় রান্না করতেছিল, একটা চুলা, এই জন্য একটু দেরি হয়ে গেছে রান্না করতে। আর কাউকে দাওয়াত দেয় নাই, শুধু আমরা আমরা নিজেরাই। আমরা বলছি আমরা তো জয় জমালা পছন্দ করি না। তার বড় মেয়ে জামাই এদেরও দাওয়াত দেয় নাই, শুধু আমাদের দাওয়াত দিছে। যেহেতু এত ভিড়ের ভিতর 2টা রুম করা হয়েছে, এত মানে সবাই যদি একসাথে হয়ে যায় একদম ক্যাচাল হয়ে যাইব, এই জন্য কাউকে দাওয়াত দেয় নাই, শুধু আমরা আমরা কয়েকজন মিলেই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। আর এইখানে কিন্তু এই খোপটা দিছিল হাঁস মুরগির জন্য। এইটা কিন্তু কবরস্থান, সামনে এই খোপের পিছনে কবরস্থান। এইখানে কাঠের একটা ঘর ছিল, অনেক বছর হয়েছে আমি আইসে দেখছিলাম তাদের এই ঘরটা উঠানো। তাই এতদিন করি করি করে করা হয় নাই, এখন আবার করতে আছে। ইনশাল্লাহ আস্তে আস্তে এক ব্যবস্থা না এক ব্যবস্থা হবে, আল্লাহ এক ব্যবস্থা করবেই। আমরা দোয়া করি মানে তারা যেন এই ঘরটা দিয়ে উঠতে পারে। অনেক কষ্ট করছে, অনেক মানে কিছু এই ধরনের লোক আছে না যে একদম খাইয়ে টিয়ে উড়াই দেয়, ভবিষ্যতের কথা চিন্তা করে না। যে এই কোয়ালিটির আমার খালু শ্বশুর একটু চিন্তা করে যে একবারে যা আছে খাইয়ে নি, পরে করবো আনে। আর করি করি করে করেও না, পরে অনেক সবাই রিকোয়েস্ট টিকোয়েস্ট করে আজকে করি কালকে করি বলছে কিছু রুম উঠান। এখন তো টিনের ঘরের মানে ই নেই, যার যার সামর্থ্য অনুযায়ী সে কাজ করেন। তা বলতে বলতে কিছু ইট আনছে, ইট উঠে বলছিলাম এই যে 2টা রুম গুছাইতে, ওনরা করছে কি 4টে রুম উঠাই নিছে। 4টে রুম যদি উঠাইতে যায় তাহলে তো ওনাদের ঝামেলাটা একটু বেশি, ইট বেশি লাগতেছে, সব কিছু বেশি লাগতেছে। এর জন্য আমরা আবার যাই, আবার বললাম যে আপনারা এত পারবেন না, তাহলে আপনারা এই জন্য এইভাবে ধরছেন কি জন্য। আর আমরাও আলহামদুলিল্লাহ কিছু মানে বেশি কিছু আমরা পারি না, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরাও কিছু দিছি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় যা পারি একটু সাহায্য করি। এটা মানে ভিডিও তো অনেকে দেখায়, এটা দেখানোর কিছু নেই। মানে নিজের আত্মীয় স্বজন যদি যা দিব দিব। আর এইখানে পিছনে, এটা হলো পিছনের সাইড ছিল রান্না করে, ওই ওই রুমের পিছনে ওইটা সরাই দিব। আর এই 2 রুম আস্তে আস্তে গুছাইবে, বলছিলাম যে এই রুম ওই রুম আস্তে আস্তে গুছান, যেহেতু হয়েই গেছে। এই বলছিলাম যে এই রুমটা পরে ধরেন, এখন এই রুমের প্লাস্টার আর ইট টিট দিয়ে যা গাঁথবেন ওগুলো দিয়ে পরে করে এই রুম 2টারে এখন যে খাওয়া দাওয়া করতেছে এই রুম আর তার সাইডের রুম একসাথে গুছাইয়ে প্লাস্টার করে দরজা জানলা লাগাইয়া পরে আস্তে আস্তে আপনারা সামনে এই 2 রুম করেন। আর আমার এই খালা শাশুড়িটা জীবনে অনেক কষ্ট করছে। আমার খালা শাশুড়িটা একটু অন্য কোয়ালিটি ছিল, মানে কষ্ট বলতে কি খাবারে অনেক কষ্ট করছে। দেখা যাচ্ছে চাউল ছিল না, ভাত রান্না করে নাই 2 দিনও, মানে আমি এসে দেখছি অনেক কষ্ট করতেছে। আর তারা আমাদের খুব ভালো জানে। আসলে কি হাসি মুখে মানুষ যদি লবণ ভাতও খায় আলহামদুলিল্লাহ, ওইটা নিয়ে কিন্তু অনেক শান্তি, একটা তৃপ্তি পাওয়া যায়। আর কিছু কিছু আত্মীয় স্বজন আছে মানে অনেক আদর করে ই করে, মানে মুখ আন্দার কইরা খাবার দেয় ই করে, ওগুলো খাওয়ার চাইতে লবণ মরিচ দিয়ে আদর করে খাওয়ায়, ওটাই ভালো। এটা আমার ভাইয়ের বোন নিয়ে আসছে, আমার বাইরে নিয়ে আসছি। ওদেরও কালকে বলছে যে তোমরা যেহেতু আসো
তাহলে তুমি যাইও। হ্যাঁ, আমার ভাই আবার করছে কি, আমার ভাই আবার ডিউটিতে চলে গেছিলো। ও আবার গাড়ির সুপারভাইজার, সাকুরা গাড়ির সুপারভাইজার। ও আবার মনে করছে ওর ট্রিপ আছে, ও এই জন্য চলে গেছে। আর পথে থেকে ফোন দিয়ে বলতেছে আমি দাওয়াত খেতে যাবো না। আমাকে হ্যাঁ দাওয়াত খেতে যাবি, তোদের তো দাওয়াতই দিছে। আমাকে তাই আয়। তারপর ও আবার রাস্তা থেকে নামিয়া ও আবার আসছে, আইসে আবার ও আবার টুকিটাকি কিছু নিয়ে আসছিল, বলছিলাম কিছু নিয়ে আসতে, তো ও আবার নিয়ে আসছিল খালা শ্বশুর। সবাই দেখে ই করলো যে যাক, মোটামুটি সবাই একসাথে বসে। খালাম্মারে বললাম, খালাম্মা আবার বললো যে সমস্যা কেউ আসবে, হয়তো বেশি খাই আর কম খাই, একসাথে এক জায়গায় বসে খাই, তারাও খুশি। এখানে রান্না করছে দেশি মুরগি আর গরুর গোশ, ডিমের কোরমা, পোলাও, সাদা ভাত আর পাটের শাকের ডাল রান্না করছিল। সেইটা পাটের শাকের ডাল আবার শেষে রান্না করছে, ওটা আর আমরা খাইয়ে আসতে পারিনি। ওইটা আমাদের আবার রাত্রে আইসে তারা দিয়ে গেছে। রাত্রে এখন হুন্ডা নিয়ে আইসে তার জামাই, মেয়ে আর খালাম্মা মিলে আমাদের আবার পাটের শাকের ডাল মানে দিয়ে গেলো রান্না করে। আর সিমাই রান্না করছিল, বলছি যে না ওগুলো খাইতে ইচ্ছে করে না। আমার বাইরে এবার বললাম যে জোড়া পাখি তোমরা সবসময় একসাথে থাকো। এভাবে ভাই এবার আসলো, দুষ্টুমি করতেছে, হাসতেছে, বলতেছে যে আমার নাম্বার যদি লাগে সবাইরে দিয়ে দাও। তা আমি এবার বললাম যে তোর নাম্বার যদি সবাইরে দিই তাহলে ওর অবস্থা কী হবে। ও আবার হাসতেছে, কারণ সমস্যা নাই, দিয়ে দাও। আমি আবার বললাম সাকুরা গাড়িতে যদি কারো উঠতে ইচ্ছা করে তাহলে সে এসে তোমার নাম্বার নেবে। যাই হোক, এভাবে দুষ্টুমি টুষ্টুমি করলাম, অনেক কিছুই রান্না করছে, অনেক ভালো লাগলো। আমরা যখনই বাড়িতে আসতাম বা আসি, এখন তো থাকতে আসি, এর আগেও যখন আসতাম আমার খালা শ্বশুরি আমাদের সবসময় দাওয়াত করে খাওয়াইতো। তার যেরকম সামর্থ্য আছে, আর আলহামদুলিল্লাহ আমরা তাতে খুশি। আমরাও আমাদেরও যখন বলে আমরা যাই, আর আমরাও যখন বলি তাদের আসতে, কোনো একটা কথা যদি বলি তারা এই কথাটা মানে ফালায় না, সে কথাটা আমাদের কথাটা মূল্য করে বা শোনে, গুরুত্ব দেয়। আত্মীয় স্বজন তো সবাই আছে, কে কারে জিগায়, এরকম মনে করেন যে মন থেকে ভালোবাসে জিজ্ঞেস করে তার কাছেই তো যাওয়া দরকার। আর এইখানে বৈশা সবাই ছবি তুলতেছে আমাদের বাড়ির পাশে যাওয়ার জন্য, যাওয়ার পথে এই দৃশ্যটা সবাই, এই দৃশ্যটা মানে পরে এজন্য ওইখান থেকে নিরিবিলি জায়গাটা অনেক সুন্দর, তাই ছবিটা তুলে নিলাম আমরা সবাই একসাথে। সবাই মিলে একসাথে ছবি তোলা বা এক জায়গায় ঘুরতে যাওয়া মজাই আলাদা। আর এখন পা দিয়ে একটু হাঁটতে পারতেছি, মানে হাঁটলে হয় কি পায়ে মানে বাড়ি খায়, হাঁটলে মানে ব্যথাটা অনুভব করতেছি। আর টাস টুসে উঠতে পারি না, বসতে পারি না, এটা কিন্তু এখন বেশি করতে আছে আর কি। তাই ইনশাল্লাহ আল্লাহর দ্বারা দোয়া আশা করি ইনশাল্লাহ আজকে অসুস্থ, কালকে একদিন সুস্থ হব। আল্লাহর কাছে একটু ভরসা আছে, আল্লাহর কাছে এই দোয়া করি, হে আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও। আর অনেকখানি পথ, মানে অনেকখানি পথ হাইটে গেলাম, কারণ হাঁটলাম কেন, রোদ্দুর তোরে গায়ে লাগাইতে পারি না বা যাই না। তা বললাম যে না গরম না ঠান্ডা, সবাই হাইটে হাইটে একসাথে যাই। আর চতুর্দিকে কি সুন্দর মুগডাল লাগাই দিছে, এই যে এই পাশে ওই পাশে এখন চতুর্দিকে মুগডাল লাগানো। এই প্রকৃতির দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। সবাই মিলে হাঁটতে আছি, মানে এতটুক পথ, এই যে কোলাটা দেখা যাচ্ছে না, এতটুক মানে আমাদের বাড়ি থেকে দ্রুত হাঁটতে গেলে 15 মিনিট লাগে, আর যদি এটা আস্তে আস্তে হাঁটি তা 20-25 মিনিট লাগে। তাই এতটুক দূরত্ব পথ হাঁটা যায়, কোনো ব্যাপার না। আমি, আমার শাশুড়ি, আমার ছেলে, আমার ভাইয়ের বউ আর আমার বড় ছেলে, এরা মানে সবাই। কিন্তু আমার বড় ছেলে আবার পরে আসছিল, বললো যে তোমরা যাও, আগে যাও, আর আমি পরে আসতেছি। এখানে দাদি, নাতি আর আমার ভাইয়ের বউ মিলে ছবি তুলতেছে, আর আমি আবার সেই ভিডিওটা একটু তুলে নিলাম, মানে সেই ভিডিওটা একটু করে নিতেছি। ওরা ছবি তুলতেছে আর দেখতেছে কেমন লাগে, কেমন দেখাচ্ছে, কেমন। তাই আমি বললাম যে তোমাদের ছবি কিন্তু আবার দিয়ে দেবো। ওরা বললো সমস্যা না, দিয়ে দাও। আর এখানে বাড়িতে তো অনেক মানুষ আছে, মানে এক একজনে কী যে অভিনয় করে, ছবি তুলতে চায় না, করতে চায় না, এজন্য আর দিতে চাই না। বলছি যে নিজেরা। আর এই যে বাগান, যে বাগানটা দেখলাম এই পাশে, প্রথমে দেখাইলাম এই বাগানের ওই পাশে আমাদের বাড়ি। তা আমরা মানে বেশি দূরত্ব না, অল্প একটু দূরত্ব তো। তা আমরা সবাই বললাম যে হাইটেই যাই, সমস্যা নাই। আর রাস্তা দিয়ে যাই, যেহেতু বোরখা পরে যাই, মানে রাস্তা দিয়ে এভাবেও মানে ও রাস্তা দিয়ে কখনো যাওয়া হয় না বোরকা ছাড়া। এই জন্য বললাম যে এইখান থেকে কোনাকুনি হাইটে যাই, আবার কোনাকুনি হাইটে আসবো, সমস্যা নেই। আর যাইয়ে খাওয়া দাওয়া করে ওরা বলছিল যে রাত্রে খাওয়া দাওয়া করে আবার যাইতে। আমরা বললাম যে না, রাত্রে আর খাওয়া দাওয়া করে যাবো না, সময় নেই। আর রাত্র যেহেতু হয়ে যায়, আমার হাঁস আছে যেহেতু, তাহলে আমরা যাই হাঁস দেবো। আইসে দেখি যে আমার আর এক মানে আত্মীয়, এরা হাঁস দিয়ে দিছে, হাঁসের খুব আটকাই থুয়ে দিছে।